নমস্কার, আপনি দেখছেন যুক্তি কথা ইউটিউব চ্যানেল। লিচু মিষ্টি না টক কেনার সময় ধরে ফেলুন এই উপায়ে। ভিডিওটি একেবারে ছোট্ট ভিডিওতে অবশ্যই পুরোটা দেখুন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। চলুন শুরু করা যাক। গরমকালে বাজার ছেয়ে যায় নানা ফলে। জ্যৈষ্ঠ মাস আসা মানেই বাজারে দেখা মেলে আম, জাম, কাঁঠাল, তরমুজ, লিচুর মতো নানা ফলের। শখ করে বাজার থেকে কিনে আনা ফল টক পেরোলে কারো ভালো লাগে না, তাই কেনার সময় অবশ্যই সচেতন হলে ঠকতে হয় না। এবার প্রশ্ন হলো, কিভাবে আপনি বুঝবেন ফল মিষ্টি নাকি টক হবে? সকলে মিষ্টি লিচু খেতে পছন্দ করেন, কিন্তু মরশুমের এই ফল শুরুর দিকে বেশ টক স্বাদেরই মেলে। যদি মিষ্টি লিচু কিনতে চান তাহলে কয়েকটি ছোট্ট উপায় আপনাকে মানতে হবে। ভালো ভালো মানের ও মিষ্টি লিচু কেনার সময় খোসার দিকে বিশেষ নজর রাখতে হবে। উজ্জ্বল রঙের লিচু কিনলে তা স্বাদে মিষ্টি হয়। লিচু কেনার সময় যে দিকটিকে খুব ভালোভাবে দেখা দরকার তা হলো সেটি শক্ত না নরম। লিচু নরম হলে সেটি না কেনাই ভালো, কারণ সেটি বেশি পাকা হয়, অনেক সময় ভেতরে তা নষ্ট বেরোয়। মিষ্টি লিচুর একটি মিষ্টি গন্ধ বেরোয়, ফলে কেনার সময় লিচু থেকে মিষ্টি গন্ধ পাচ্ছে না কিনা সেটি দেখা প্রয়োজন। রাসায়নিকযুক্ত লিচুতে কোনো গন্ধ বেরোবে না, অর্থাৎ যেটি রাসায়নিক সার বা রাসায়নিক দিয়ে পাকানো সেটিতে কিন্তু কোনো রকম মিষ্টি গন্ধ বেরোবে না, ফলে সেটি না কেনাই ভালো। বাদামি বা শুকনো হয়ে যাওয়া খোসাযুক্ত লিচু কিনবেন না। তেমনটা হলে ভেতর থেকে লিচুর শ্বাস শুকিয়ে যেতে পারে বা লিচুটি খারাপ বেরোতে পারে। এখন প্রশ্ন হলো, আপনি যদি লিচু কিনে ফেলেন এবং সেটি খারাপ বেরোয় তাহলে কি করবেন? সব দেখে শুনে কেনার পরও একান্তই যদি লিচু খুব ভালো না বেরোয় বা টক বেরোয়, তাহলে সেটি দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন, এটি খুবই সুস্বাদু হয়। লিচুর সঙ্গে চিনি মিশিয়ে শরবত বানান, তা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন এবং তারপরে পরিবেশন করুন, বা আপনি নিজেও খেতে পারেন। এটি অত্যন্ত সুন্দর স্বাদের হয়ে থাকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং প্রয়োজনে মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।